Hello everyone. So today's topic is potential energy of a dipole in an external electric field. So এইটো টপিক আমি যদি বুজি পাব লাগে ইয়াৰ লগত ৰিলেটেড আৰু এটা টপিক আছিল খালি হেতু টপিকৰ মই নামটো কৈ আছো তোমালোকক শুনা ভালকে চাবা তোমালোক এটা টপিক পাইছিলা এইখিনি জায়গা খালি বেলেগ আছিল টৰ্ক এক্সপেৰিয়েন্স বাই ডাইপোল ইন এন এক্সটাৰ্নাল ইলেক্ট্ৰিক ফিল্ড পাইছিলা নে তো মই অলপ হেখিনি মনত পেলাই দি আছো তাৰ লগত ৰিলেটেড হয় তো চোৱা ভাবিলো এটা ডাইপোল আছে ভাবি কি লবা আৰু এটো মানে এজিম কৰিবই লাগিব আৰু নহলে টপিকটো নহব এটো চোৱা এটা ডাইপোল লৈছা ডাইপোল তো তোমালোকে ইলেক্ট্ৰিক ফিল্ডত লগত এটা কিবা এটা এংগেল কৰি প্লেস কৰিছা ফৰ এক্সাম্পল থিটা এংগেল কৰি প্লেস কৰিছা এই যোনটো টপিক আছিল তেতিয়া তোমালোকে মনত পেলোৱা ইয়াতে কি আনসাৰ পাইছিলা এটা বস্তু পাইছিলা যে ইলেক্ট্ৰিক ফিল্ডে ইয়াৰ ওপৰত -QE ফোর্স দিব আৰু ইয়াৰ ওপৰত কি দিব +QE ফোর্স দিব দুটা অপোজিট ফোর্সে কি ক্ৰিয়েট কৰে টর্ক ক্ৰিয়েট কৰে মনত আছে নে তো কি হ'ব the dipole experience torque for which it tends to rotate ই ঘুৰিব বিচাৰিব কোনফালে ঘুৰিব বিচাৰিব ইয়াৰ পৰা চালে কেনে ঘুৰিব বিচাৰিব এটো কি ডাইৰেকশন এন্টি ক্লকৱাইজ মানে ঘুৰিব বিচাৰিব মই লিখি দিছো বাৰু এটো কি আছে এটো কেনে ঘুৰিব বিচাৰিব এন্টি ক্লকৱাইজ ডাইৰেকশন সো এটো টপিক অলপ টাইম বেছি লাগিব মোৰ আগতে কৈছো ভালকে চাবা টপিকটো সো আমি যদি চাও এই ডায়াগ্ৰামটোৰ পৰা যে এটা ডাইপোল কোড ৰাখা আছে ইলেক্ট্ৰিক ফিল্ডত ৰাখা আছে বুজি পাই আছে এটা ডাইপোল কোড ৰাখা আছে ইলেক্ট্ৰিক ফিল্ডত ৰাখা আছে সো ডাইপোলটোৱে কিমানখিনি টৰ্ক এক্সপেৰিয়েন্স কৰিব লিখি লৈছো চাবা হা টৰ্ক experience by this dipole কিমান হ'ব কোৱা t tau equal pe sin theta এইখিনি আমি most probably 6-7টা আগৰ লেকচাৰত তোমালে পাই যাবা ভিডিও ক্লাছত তাতে দিছিলো মই এইটো টপিক এতিয়া চোৱা এইখিনি বাট ইয়াতে টপিকটো কি আছে ইয়াতে এইখিনি বস্তু চোৱা পটেনশিয়াল এনাৰ্জি ঠিক আছে সো আজি তোমালোকক এটা ভাল কথা শিকাও যে পটেনশিয়াল এনাৰ্জি কি হয় কাৰণ কি এই বস্তুটো যে ইয়াত আছে তেনেকুৱা নহয় বহুত জায়গাত ইউজ হ'ব তলে ফার্স্ট ইয়াৰৰ পৰা পাই আছে এটা বস্তু উঠালে তাত বুলে গ্ৰেভিটেশনাল পটেনশিয়াল এনাৰ্জি বহুত কিবা কি টপিক পাই আছে হয়নে তো মই এটা কিছুমান নোট বনাই দি আছো এই নোটখিনি ভালকে তোমালোকে মনত ৰাখিবা সদায়ৰ কাৰণে মনত ৰাখিবা হা পটেনশিয়াল এনাৰ্জি মানে হল stored energy কি হয় stored energy এতিয়া কেতিয়া এনার্জি স্টোর হয় যদি কোয়েশ্চন করে when এটা आंसर কি দিবা জানা নে মই এটা তোমালোকক লাইন লিখি দিছো when the work is done এখানে বহুত ইম্পর্টেন্ট কথা বহুত বেশি ইম্পর্টেন্ট কথা এই ভিডিও লেকচাৰৰ এই টপিকত কিয় বেশি এই কথাখানি বেশি ইম্পর্টেন্ট বাৰে বাৰে কৈ আছো মই when the work is done against or opposite বুলি কব against or opposite এই তেৰিকা কি লিখি আছো মই against or opposite to the existing force সো কথাখানি লিখিছো বুজিবটো লাগিব এতিয়া মই বুজাই দি আছো তুমি ওয়ার্ক ডান কৰিব লাগিব কিন্তু কাৰোবাৰ অপোজিটত কৰিব লাগিব বা কাৰোবাৰ এগেইনষ্টত কৰিব লাগিব কি কৈ আছো ধৰিব পাৰিছা তুমি ওয়ার্ক ডান কৰিব লাগিব ইউ হ্যাভ টু ডু সাম ওয়ার্ক বাট কেনেকা ওয়ার্ক ডান কৰিব লাগিব এগেইনষ্ট অর অপোজিট টু দা এক্সিস্টিং ফোর্স মানে কিবা এটা ফোর্স থাকিব পাৰে এটা মই এটা এক্সাম্পল লৈ আছো হা এক্সাম্পল লৈ বুজাম কিয় আমি এটো টপিকত পিছত আহিম আমি ক্লাস 11 বা 9 ৰ পটেনশিয়াল এনাৰ্জিত গৈ আছো এই চোৱা এফালে চোৱা এইখন আমাৰ এখন ধৰা কেনে লৈছো এখন কাপোৰ এখন লৈছো মই হাতত ৰাখিছো ঠিক আছে এইখন যদি মই লিফট কৰো ওপৰত উঠাই লৈ যাওঁ ইয়াতে কি হৈ আছে মই ওয়ার্ক ডান কৰি আছো ওপৰত লৈ গৈছো না আই এম লিফটিং দিস বডি আপওয়ার্ডস ওকে এতিয়া যেতিয়া মই ওপৰৰ ফালে লৈ গৈ আছো তো মই ওয়ার্ক ডানটো যে কৰি আছো মই কাৰ এগেইনষ্টত কৰি আছো গম পোৱা নে গ্ৰেভিটি যিকোনো গ্ৰেভিটেশনাল ফোর্স কোনফালে আছে তল ফালে তো গ্ৰেভিটেশনাল ফোর্সৰ অপোজিটত ওয়ার্ক ডান কৰিছো কাৰণে এই বডিত কি জমা হৈছে কি স্টোৰ হৈছে গ্ৰেভিটেশনাল পটেনশিয়াল এনাৰ্জি
আৰু যদি বেছি ভালকে বুজিব লাগে এই এনাৰ্জিখিনি যদি এৰি দিয়া কি হ'ব কাইনেটিক এনাৰ্জি সেইটো বেলেগ টপিক বাৰু কাইনেটিক এনাৰ্জি হোৱাটো তো মই কৈছো এইটো গ্ৰেভিটেশনাল পটেনশিয়াল এনাৰ্জি তো যিকোনো টপিকত কিবা এটা এক্সিস্টিং ফোর্স থাকিব ইয়াতে এক্সিস্টিং ফোর্স কি আছিল আগৰ পৰা ফোর্স কি আছিল গ্ৰেভিটেশনাল ফোর্স ইয়াতে চাগে কিবা বেলেগ টপিক হ'ব সবতে কিবা এটা ফোর্স থাকিব আৰু সেই ফোর্সৰ অপোজিট ডাইৰেকশনত তুমি কি কৰিব লাগিব ওয়ার্ক ডান কৰিব লাগিব তোমাৰ ওয়ার্ক ডানটো কি হ'ব লাগিব আগৰ পৰা থকা ফোর্সটোৰ অপোজিট ডাইৰেকশনত হ'ব লাগিব যদি তেনেকা ওয়ার্ক ডান কৰিলা তেতিয়া কি হ'ব কোৱা potential energy store হ'ব now my question is যে এইখিনি বস্তু ইয়াতে কত তোমালোকে ইউজ কৰিবা ভালকে ভাবিছা কত ইউজ কৰিবা বলে স্যার আমি ইয়াতে সাম কি এগেইনস্ট এক্সিস্টিং ফোর্স বুলি আছিল ইয়াতে ফোর্স নহয় টর্কৰ এগেইনষ্টত আমি ওয়ার্ক ডান কৰিবলৈ টর্কে বস্তুটো কোনফালে ঘূৰাব বিচাৰি আছে এন্টি ক্লকৱাইজ আমি যদি ওয়ার্ক ডানটো ক্লকৱাইজ কৰি দিও তাৰ মানে মই এটা লাইন লিখি দিছো তোমালোকৰ কাৰণে চাবা তোমালোকে যোনটো প্ৰিপেয়াৰ নোটস হ'ব যোনটো তোমালোকৰ এক্সামৰ কাৰণে নোটস হয় তাতে ঢেৰ কথা লিখিব লাগে সো সবখিনি কথাটো আমি লিখা নাই মই জাস্ট বুজাবৰ কাৰণেহে কৰিছো তোমালোকে well prepared notes বিলাকৰ বা লিখিবা এইখিনি কথা লিখাই আছো কিয় জাস্ট মই টপিকটো বুজাই আছো সো according to me or according to physics বুলি ধৰি লব পাৰা we have to do work against কাৰ এগেইনষ্টত কৰিব লাগিব কোৱাচোন against the কোন হয় টৰ্কৰ এগেইনষ্টত কৰিব লাগিব কিয় কৰিব লাগিব টৰ্কৰ এগেইনষ্টত কাৰোবাৰ এগেইনষ্টত কৰিলেহে পটেনশিয়াল এনাৰ্জি ষ্টৰ হ'ব নহলে তো ষ্টৰ নহয় ঠিক আছে এইখিনি বস্তু তোমালে লিখিছিলা মই তোমালোকক এইখিনি স্ক্ৰিনশ্বট লৈ লবা ওকে এতিয়া চোৱা মই ইয়াতে আৰু এটা কথা লিখিম ক্লাস 11 ৰ চাবা এতিয়া তোমালোকে মোক কোৱা ওয়ার্ক ডানৰ একদম বেসিক ফর্মুলা এফএস ওয়ার্ক ডানৰ এই ফর্মুলাটো যদি তোমালোকে রোটেশনাল মোশনৰ কথা ভাবা তেতিয়ালে f2 গৈ গৈ টাউ হৈ যায় s2 গৈ গৈ থিটা হৈ যায় আৰু ফোর্স মানে এটা আহিব রোটেটিং ফোর্স এটো মানে ডিসপ্লেসমেন্ট এটো হল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ক্লাস 11 ত পাইছিলা থাকে এইখিনি কথা আচ্ছা এই ফর্মুলাটো তোমালোকে যদি ডিফারেন্সিয়েশনৰ ফর্মত লিখা dw ইকুয়াল কি হ'ব কোৱাচোন টাউ d থিটা এতিয়া চোৱা তোমালোক মই এটা কথা কৈছো পটেনশিয়াল এনাৰ্জিৰ যিমান টপিক ফিজিক্সত পাবা আমি ক্যালকুলেট কি কৰিব লাগিব কোৱাচোন এটা ক্যালকুলেট কি কৰিম আমি ক্যালকুলেট এটা বস্তুৱে কৰিব লাগিব কি ক্যালকুলেট কৰিব লাগিব জানানে ওয়ার্ক ডান ক্যালকুলেট কৰিলেই হল যিমানখিনি ওয়ার্ক ডান সিমানখিনিয়ে পটেনশিয়াল এনাৰ্জি এটা যে বস্তুটা ওপৰত উঠাই আছো যিমান বেছি উঠাম সিমান বেছি পটেনশিয়াল এনাৰ্জি মানে ওয়ার্ক ডান যিমান বেছি হ'ব মানে সিমানখিনি পটেনশিয়াল এনাৰ্জি সো আমি এনেকুৱা যিমান বিলাক ডিৰাইভেশনছ পিছলৈকেও কৰি থাকিম পটেনশিয়াল এনাৰ্জি আমি এনার্জি ক্যালকুলেট নকৰো আমি কি ক্যালকুলেট কৰো ওয়ার্ক ডান এই ওয়ার্ক ডান খিনি কি হৈ যাব এনার্জি হৈ যাব তো ফার্স্ট আমি কি ক্যালকুলেট কৰিম dw we have to work against the torque we have to do work a grammatical mistake হৈ গৈছে okay dw equal tau d theta তো তোমালোকৰ মতে dw equal কিমান হ'ব এটা কোৱা মোক টাউৰ ভ্যালু লিখিব পাৰা ওপৰৰ পৰা pe sin theta d theta ঠিক আছে pe sin theta d theta এখিলকে লিখি লোৱা তোমালোকে বা স্ক্ৰিনশ্বট লৈ লোৱা লিখি ল'ব পাৰা ভিডিওটো ৰখাই এতিয়া আমি কি কৰিব লাগিব জানানে টোটাল ওয়ার্ক ডান ওলাব লাগিব এখিনি মুছি দিছো না ওপৰখিনি তো টোটাল ওয়ার্ক ডান কেনেকৈ ওলাবা w ইকুয়াল ইন্টিগ্রেশন dw এটো তো ফিজিক্সৰ ৰুলে হয় ফাৰ্স্টত ডিফাৰেন্সিয়েশন তাৰ পিছত আচ্ছা এতিয়া ইয়াতে অলপমান মই কথা কৈ দিছো কিছুমানৰ নোটছত বা তোমালোকৰ বুকস বিলাকত পাবা যে ইয়াতে লিমিট লগাই ইন্টিগ্রেশন কৰিছে কিন্তু লিমিট লগাই কৰিলে ভাল বাৰু তোমালোকৰ ফুল মার্কস পাবা বাট লিমিট নলগাইও ইন্টিগ্রেশন কৰিব পাৰা ইয়াতে মানে সবাই আনসাৰটো ওলাই যাব মই দেখাই দি আছো হা কেনেকৈ মই লিমিট লগাই দেখাই দিম বাৰু কেনেকৈ হয় ইন্টিগ্রেশন কি দিবা dw ভ্যালু কিমান আছিল pe sin theta d theta ওকে এই লাইনটো মুছি দিছো হা মই আচ্ছা এটা তোমালোকে মোক কোৱা সবেতো ইন্টিগ্রেশন জানাই থাকে ন p বাহিৰত ওলাব ইন্টিগ্রেশন sin theta d theta তো pe
সাইন থিটাৰ ইন্টিগ্ৰেশন হল মাইনাস কস থিটা আৰু এইফালে কোন আছিলে w এই w টো মই কি কৈছিলো যিমানখিনি ৱৰ্ক ডান এখিনি কি হৈ যাব পটেনশিয়াল এনাৰ্জি w টো কি কৰি দিবা তোমালোকে u কৰি দিবা মাইনাস p ডট কিয় p ডট e হ'ব কোৱাচোন p টো এটা ভেক্টৰ কোৱান্টিটি e টো এটা ভেক্টৰ কোৱান্টিটি ভেক্টৰ কোৱান্টিটিত কষ্ট থাকিলে ডট আহে নে নাহে এইটো আমাৰ সব ডাইৰেক্ট ওলাইছে যদি তোমালোকে ইয়াতে লিমিট ইউজ নকৰা তথাপিও আনসাৰ পাবা বাট আমি লিমিট ইউজ কৰিও দেখাই দিম হা এটোই আনসাৰ পাবা এখানে মই ৰাফ কৰি দিছো হা চাবা মই লিমিট ইউজ কৰি দেখাই আছো অৰ এখিনি বা কৰি আছো w ইকুৱেল ইন্টিগ্ৰেশন dw এটা লিমিট কি লগাবা লোৱাৰ লিমিট হল যেতিয়া এটো মানে ইনিশিয়াল পজিশন আৰু এটো হল ফাইনাল পজিশন এই যে ঘুৰিব যে ডাইপলটো যে ঘুৰিব রোটেট কৰিবা মানে কি মই কি কৈছিল অলপ উই হ্যাভ টু রোটেট দা ডাইপল এগেইনস্ট দা টর্ক টর্কৰ এগেইনস্টত ঘূৰাব লাগিব টর্কে কোনফালে ঘূৰাব বিচাৰি আছিল ডাইপলটো এন্টি ক্লকৱাইজ আমি কোনফালে ঘূৰাম ক্লকৱাইজ বাস কথাটো বুজি পাই আছা তাতে ইনিশিয়াল পজিশন কি আছিল থিটা নট ফাইনাল পজিশন কি হয় থিটা বাস এনেকে যদি কৰা তেতিয়াও প্ৰবলেম নাই কো তো কি লিখিবা এতিয়া ইয়াতে তোমালোকে থিটা নট থিটা কি লিখিবা পি ই sin থিটা ডি থিটা তো ইয়াতে যদি তোমালোকে চোৱা পি বাহিৰত আহি যাব আৰু লগত মাইনাসটো বাহিৰত লৈ আনিব পাৰা কিয় জানানে sin থিটাৰ ইন্টিগ্ৰেশন কি হয় cos থিটা মাইনাসটো মই বাহিৰত লৈ আনিছো ঠিক আছে ইয়াত কোন থাকিব আপাৰ লিমিট ইয়াত কোন থাকিব লোৱাৰ লিমিট মাইনাস পি ই ফার্স্ট বহাবা আপার লিমিট থিটার জায়গা থিটা বহালে থিটাই আহিব বুঝি পালা নে কি কলো থিটার জায়গা এটো কি বহাব লাগিব লোয়ার লিমিট বহালে আচ্ছা এইখিনি আমার ইউ পালা এটা দেখো প্রবলেম নাই খালি এটা বস্তু এতে কইছে কি কইছে জানানে ইফ থিটা নট ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি তার মানে কব বিচাৰিছে যদি ইনিশিয়াল পজিশনটো একো নাই হওয়া উল্টা ঠিকই আছে তোমালে চাই যোৱা যদি ইনিশিয়াল পজিশনটো মই স্টুডেন্টে কৈছে উল্টা হৈছে বলে নাই হওয়া উল্টা মাইনাস কিউ প্লাস কিউ ইনিশিয়াল পজিশনটো যদি এনেকে থাকে মানে এঙ্গেল কিমান বনাই আছে ওই ডাইপোলৰ লগত ইলেক্ট্ৰিক ফিল্ডে এঙ্গেল কিমান বনাই আছে ডায়াগ্ৰামটো চাই কোৱা 90 ডিগ্ৰী বনাই আছে ন তো ইনিশিয়াল পজিশন কিমান ধৰিছো আমি 90 ডিগ্ৰী তো থিটা নটৰ ভ্যালু কিমান হ'ব 90 ডিগ্ৰী এটালে ইউ কিমান হ'ব কোৱাচোন পি ই cos থিটা কাৰণ cos 90 ভ্যালু কিমান হ'ব cos 90 ভ্যালু 1 বুলি কৈ আছে মোক স্টুডেন্টে 0 হয় তো এইখিনি বস্তু উঠি যাব কি থাকিব এইখিনি তো ইয়াকে তুমি যে শর্ট ফর্মত লিখা কি হ'ব মাইনাস পি ডট ই সো এটো এনেকে কৰিব পাৰা কিন্তু এটো ইমান ইজি ন বাট এনেকে কৰিলে অলপ কেতিয়াবা মার্কস কাটি দিব পাৰে কাৰণ আমি সদায় ডেফিনেট ইন্টিগ্ৰেশন মানে আমি লিমিটস ইউজ কৰি ফেলে ইন্টিগ্ৰেশন কৰিব লাগে বাট এনেকে आंसर ওলাই যায় কিন্তু এই শিকাই দিছো আৰু এটো বাট এটো বেছি আমাৰ প্ৰপাৰ ওয়ে হয় সো আলটিমেটলি ডাইপোল এটাক যদি তুমি টর্কৰ এগেইনস্টত ঘূৰাব বিচাৰা তেতিয়ালে ডাইপোলত ইমানখিনি এনাৰ্জি কি হ'ব স্টোৰ হ'ব এখিনি স্টোৰড এনাৰ্জি হোপফুলি টপিকটো বুজি পাইছা অলপ বেছি দীঘলে হ'ল সো হ'ব আজি কানে ইয়াতে হ'ব নেক্সট ভিডিওত আমি নতুন টপিকত লগ পাম